এই যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে বলে আপনি মনে করছেন? এর নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো বিকল্প নাই, কারণ জাতি পথ হারিয়েছে পরপর অনেকগুলো নির্বাচন, 3টা না 4টা নির্বাচনে পথ হারিয়েছে। এখন জাতিকে পথে উঠতে হবে, এটাই হচ্ছে গণতন্ত্রের রোডম্যাপ। আমরা আশাবাদী যে কোনো মূল্যের বিনিময়ে এই নির্বাচনকে সুষ্ঠু করতে হবে এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচন কমিশনকে বলবো তারা যেন নিরপেক্ষভাবে শুধু তাদের দায়িত্বটা পালন করে, সময় মতো যেন তারা সাড়া দেয়, যেখানেই অনিয়ম সেখানে যেন ব্যবস্থা নেয়, তাহলে ইনশাল্লাহ নির্বাচন নিরপেক্ষ হবে, আমরা আশাবাদী। আর নির্বাচনের পর জাতীয় সরকার করার একটি প্রস্তাব জামায়াতে ছিল, সেটা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন যে এ ধরনের কোনো সরকার তিনি গঠন করবেন না। এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? আমরা আমাদের অবস্থানেই আছি, আমরা বলতেই থাকবো জাতির সাথে স্বার্থে যেটা আমরা সঠিক মনে করি। আমরা বিজয়ী হলে আমরা সবাইকে ইনক্লুড করে ইনক্লুসিভ একটা গভর্নমেন্ট চাই। যদি কেউ না আসে, কারণ তো জোর করে আনা যাবে না। সেক্ষেত্রে কি কোনো বিরোধী দল থাকবে? সংসদে তো বিরোধী দল থাকবে, কেউ না কেউ থাকবে। আরেকটি প্রশ্ন আপনার কাছে, যে মানে আজকে 11টি নারী সংগঠন তারা এসে নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং নির্বাচন কমিশনে আপনার প্রার্থিতা বাতিলের জন্য একটা স্মারকলিপি দিয়েছেন। তারা মনে করছেন যে কোট আনকোট আপনার বক্তব্যের মধ্যে নারী অবমাননাকর বক্তব্য ছিল এবং এর জন্য তারা এই দাবি করেছেন। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? এটা তারা ভালো জানেন, আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ আনা হয়েছিল, সেইটা ইতিমধ্যে ফয়সালা হয়ে গিয়েছে। এখন তারা কি জন্য গিয়েছেন এর উত্তর তারাই ভালো দিতে পারবেন। আর আমি এটাকে কোনো সমস্যা হিসাবে দেখি না। একজন যেতেই পারে, এটা তার ফ্রিডম অফ এক্সপ্রেশন, সে চাইতে পারে। চাইলেই তো আর সব কিছু হয় না, সব কিছুর বাস্তবতার নিরিখে নিতে হবে। আর আমি নারী বিদ্বেষী, তাদের অভিযোগ। আমি নারীদের জন্য লড়াই করে যাচ্ছি, এই সমাজে নারীদের জন্য কিভাবে সম্মান এবং নিরাপত্তার জায়গাটা তৈরি করা যায়। আমাকে নারী বিদ্বেষী বললে এটা তাদের জন্যই দুঃখজনক হবে, আমার জন্য না। আর আরেকটি বিষয় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনা হয় এবং অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে জামায়াত এনসিপি আপনাদের যে জোট, এই জোট যদি ক্ষমতায় যায় তাহলে কি ইসলামী শরিয়া আইন চালু করা হবে কিনা বাংলাদেশে? আমরা এগুলো পরিষ্কার করে বলে দিয়েছি, এখন নতুন করে আর বলার কিছু নেই। তো আমরা ইনশাআল্লাহ এই দেশে আমরা একটা সুশাসন চাচ্ছি, আমরা এই দেশকে দুর্নীতিমুক্ত করতে চাই। এই দেশের মধ্যে আমরা কোনো চাঁদাবাজ দখলবাজ আমরা রাখবো না। এগুলা ক্লিন হয়ে গেলে আমাদের দেশের মানুষ অর্ধেক শান্তি পেয়ে যাবে, আর বাকিটা ইনশাআল্লাহ আইন প্রয়োগের মাধ্যমে নিশ্চিত হয়ে যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।